একটু চিকন হবে ভাই। লীলার শ্রবণের পূর্বে সর্বপ্রথমেই জানাই আবারও আমার পক্ষ থেকে এবং আমার ক্ষুদ্রাদি সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই আমার ভক্তিমতী মাতৃমণ্ডলীর চরণে এবং আমার সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই আমার অন্তরস্থল থেকে শত শত সহস্র কোটি প্রণাম। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর সীতানাথ বিদিতমানন্দ হরি 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 এখন যে গীতব্য বিষয়বস্তু, এখন যে লীলাটি আস্বাদন করিবার জন্য আপনারা ভর্তি হয়েছেন, যে লীলাটি শ্রবণ করিবার জন্য আপনারা মনস্থির করেছেন, সেই লীলাটির নাম হলো মধ্যাহ্ন কাললীলা প্রেমময়ী শ্রীমতী রাধারানীর সরোজ পূজা। প্রথমে টনটা ভালো ছিল দাদা, আমারটা শুরুটা খুব সুন্দর ছিল না। মধ্যাহ্ন কাললীলা, এখন মনে হচ্ছে টনটা ধরে আছে, ডাবা ডাবা ভাব। মধ্যাহ্ন কাললীলা প্রেমময়ী শ্রীমতী রাধারানীর সরোজ পূজা। আমাদের সর্বপ্রথমে আগে জানতে হবে সরোজ পূজা কাহাকে বলে, কেননা লীলার অর্থ না জানলে লীলার কিছুই বুঝতে পারা যায় না। একটু কমবে না, সর্বপ্রথমেই জানতে হবে যে সরোজ পূজা কাহাকে বলে। আচ্ছা মা, শ্রীমতী রাধারানী যে সরোজ পূজা করেছিল কখন করেছিল? সকালবেলায়? সকালবেলায় করেছিল? না 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 না। সন্ধ্যাবেলায় করেছিল? না 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 না। সকালবেলাও করে নাই, সন্ধ্যাবেলাও করে নাই। তবে কখন করেছিল? ভর দুপুরে বেলায় আমার শ্রীমতী রাধারানী সরোজ পূজা করেছিল। তবে ভর দুপুর বেলায় তো করেছিল বাবা, তবে কোন দুপুর বেলায় করেছিল? এই জাগতিক দুপুর বেলায়? না 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 না। এই জাগতিক দুপুর বেলায় আমার শ্রীমতী রাধারানী সরোজ পূজা করে নাই। তবে কোন দুপুর বেলায় করেছিল? দেখবেন মা, এই জাগতিক জগতে যেমন তিনটি কাল আছে, আমাদের এই দেহেরও তিনটি কাল আছে। জাগতিক জগতে তিনটি কাল কি কি? এক হলো সকাল, দুই হলো দুপুরে কাল, তিন হলো সন্ধ্যা কাল। এ হলো জাগতিক জগতে তিনটি কাল। জাগতিক জগতে যেমন তিনটি কাল আছে, আমাদের ওই দেহের তিনটি কাল আছে। জাগতিক জগতে সকাল, আমাদের দেহের সকাল হলো শিশুকাল। জাগতিক জগতে দুপুরে কাল, আমাদের দেহে দুপুরে কাল হলো এই যৌবন কাল। জাগতিক জগতে সন্ধ্যাকাল, আমাদের দেহে সন্ধ্যাকাল হলো বৃদ্ধ কাল। এই হলো আমাদের দেহে তিনটি কাল। তাই তো শাস্ত্রে বলেছি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবারও আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি বা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে শুধুমাত্র জম যাতনার তরাসে। শিশুকালে কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ কি পাওয়া যেতে পারে, আর যৌবনীকালে কৃষ্ণ ভজনা করলে এই যৌবনের উন্মাদনায় কৃষ্ণ আসতেও পারে আবার নাও পারে। আর বৃদ্ধকাল আসলে কেমন হয় বাবা? গালে দন্ত থাকে না, শ্রবণ ঠিক মতো শোনে না, চরণ ঠিক মতো চলে না, এই জিহ্বা আড়ষ্ট হয়ে যায়, এই রসনায় সঠিকভাবে কৃষ্ণ কথাটা আসে না। শিশুকালে যেমন বলতে পারি প্রভু একবার দয়া করো, বৃদ্ধকাল আসলে ওই দয়া করার জায়গায় এসে যায় প্রভু একবার দোলা করো, আমার যাবার সময় হয়েছে। তাই তো কৃষ্ণ ভজন করতে হলে ঠিক সকাল সকাল করতে হবে, ভর দুপুর বেলায় করতে হবে। শ্রীমতী রাধারানী আমার সকাল বেলাও সূর্য পূজা করলেন না, সন্ধ্যা বেলাও করলেন না, ভর দুপুর বেলায় কেন করেছি? দেখবেন মা, সকালে যদি কোথাও আগুন লাগে
সে আগুন কিন্তু সহজেই নেভানো যায়। সন্ধ্যাবেলাও যদি কোথাও আগুন লাগে সে আগুনও কিন্তু সহজেই নেভানো যায়। কিন্তু ভরে দুপুরে বেলায় যদি কোথাও আগুন লাগে সে আগুন কিন্তু সহজে নেভানো যায় না। আজ শ্রীমতী রানী ভর দুপুরে বেলায় অর্থাৎ যৌবনকালে কৃষ্ণ প্রেমের আগুন লেগেছে। তাই তো আজ দুপুর বেলায় যৌবনকালে ভানু পূজার চলে কানু পূজায় যাবে। এই মধ্যাহ্নকালীন লীলার মাঝে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। নিজের সন্তান মনে করে, নিজেরই ভগ্নী মনে করে, নিজেরই ছোট্ট বোন মনে করে সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আপনাদের বক্ষে নয় মা, আপনাদের আতুল চরণ আশ্রয় দেবে। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর সীতারাম দিব্যানন্দে। হরি 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 ওরে মশাই ওরে অতি গরা ওরে সুমধুর হাসতরা হরি রে হরি রে হরি মশায়ে হরি অতি গোরা अरे अरे समदा समदर आशा छदा আবার যাব জানো না আমার জগ জানা আবার যাব জানো না জগ জন নয়ন দুটি নয়নে আনন্দ রে যেন আনন্দ
ধরে না ধরে আনন্দ ধরে না ধরে না ধরে না ধরে আনন্দ ধরে না ধরে না জগজনে মনে যেন আনন্দ ধরে না জগজনের মনে যেন আনন্দ ধরে না সেই তো এসেছে বলি সেই তো এসেছে সেই তো এসেছে আবার সেই তো এসেছে কালী আনন্দ মনে কারে সেই তো এসেছে সেই তো এসেছে কংস বংশ ধ্বংসকারী সেই তো এসেছে কংস বংশ ধ্বংসকারী সেই তো এসেছে এবারে দেখে নাও দেখে নাও একবার দেখে নাও দেখে নাও এবারে দেখে নাও দেখে নাও এবার দেখে নাও দেখে নাও তুমি জানা দূরে যাবে দেখে নাও দেখে নাও তুমি জানা দূরে যাবে দেখে নাও দেখে ওই নাও রাতে তুমি জানা থাকবে না রে দেখে নাও দেখে নাও তুমি জানা থাকবে না রে দেখে নাও দেখে নাও বলি তারাই তো এরা রে আবার তারাই তো এরা রে বলি তারাই তো এরা রে বলি তারাই তো এরা রে ওই যারা ছিল নদীয়াতে তারাই তো এরা রে ওই না যারা ছিল নদীতে তারাই তো এরা তাদের মাখামাখি দেহ তাদের মাখামাখি দেহরে হরি তাদের বল মাখামাখি হরি দেহ। দেহ আর জানে না তো কেউ রে মাখামাখি দেহ রে দেখা যায় দেখা যায় তারে দেখা যায় দেখা যায় চেনা যায় চেনা তারে যায় চেনা যায় চেনা যায় মাখামাখি দেহটি দেখা যায় দেখা যায় আর মাখামাখি দেহ নিয়ে দেখা যায় দেখা যায় বলি ধরা পড়ে গিয়াছে আজ ধরা পড়ে গিয়াছে ধরা পড়ে গিয়াছে যেন ধরা পড়ে গিয়াছে সচি মাতাল ভাঙা ঘরে ধরা পড়ে গিয়াছে আর সচি মাত্র ভাঙা ঘরে ধরা পড়ে গিয়াছে ওরা গদাগরি তীরে দেখো ধরা পড়ে গিয়াছে আর গোদাবরীর তীরে দেখো ধরা পড়ে গিয়াছে ওরা আমার গৌর হরি ধরা পড়ে গিয়াছে ওরা আমার গৌর হরি ধরা পড়ে গিয়াছে আমার গৌর হরি ধরা পড়ে গিয়াছে আমার গৌর হরি ধরা পড়ে গিয়াছে ধরা পড়ে গিয়াছে ধরা পড়ে গিয়াছে শ্রীধাম নদিয়ার মাঝি শ্রীধাম নদিয়া আমার গোরা আমার আমার গোরা আমার গৌরীর রূপে দর্শন করি দর্শন করে এক নাগরী অপর এক নাগরীকে বলছে নাগরী ওরে নগরী রে এই তর দেশে তর ভূমিতে এই না তোর ভূমিতে কলি জীবে ভাগ্যায় আকাশে এই না ভাগ্য আকাশে এমন একটি রূপবান পুরুষের অবতরী হয়েছে অবতরী হয়েছে ওই রূপবান পুরুষকে দর্শন করি দর্শন করে আমার বলিতে যা কিছু ছিল যা কিছু ছিল এই জীবনে যৌবন মনোপ্রাণ এই না মন প্রাণ সকল কিছু রূপবান পুরুষের চরণে দিয়ে উত্তর চরণে দিয়ে আমি এই যে জনমের মতো তার হয়ে গেছে জনমের মতো তার হয়ে যায় রে। আমি যে তার হয়ে যাই রে শ্রীরাম নদিয়ার মাঝি।